নমস্কার সবাইকে। আমি মাম্পি। আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আজকে আবারও চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি করেছিলাম বেগুন দিয়ে ডিম এরকম হাফ হাফ করে। তো এটাই কি করে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এরকম লম্বা ছোটো ছোটো বেগুনগুলো একটু বড় বড় করে কিন্তু কেটে নিয়েছি। তারপরে ভাজতে আরম্ভ করে দিলাম। নুন আর হলুদ দিয়ে একটু বেগুনটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তো বেশিক্ষণ ভাজতে হবে না, 2-3 মিনিট ভাজলেই হয়ে যাবে। দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর ওই তেলের মধ্যে একটু পরিমাণে হলুদ দিয়েছি আর ডিমগুলোতে নুন ছিটিয়ে দিয়েছিলাম। তারপরে উল্টো করে কিন্তু ভেজে নিতে হবে একটু। তারপরে দেখো ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছিলাম জিরে আর পেঁয়াজ। তোমরা চাইলে তেজপাতাও ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে ওই ভাজা বেগুনগুলো দিয়ে পেঁয়াজটার সঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে জল ব্যবহার করলাম, জলটাও টকবক করে ফুটে উঠলো। এবার হাফ হাফ করে ডিমগুলো দিয়ে দিতে হবে। তোমরা অনেকেই ভাবতে পারো ডিমগুলো কুসুম বেরিয়ে যাবে, তো সাবধানে একটু করবে, তাহলে বেরোবে না। আর গোটা গোটা ডিম দিলে স্বাদটা অতটা হয় না, তাই এরকম করে করি। আর অমলেট করেও কিন্তু দেওয়া যেত, মানে ডিমটাকে ভেজে তারপরে। তো নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। বেগুন দিয়ে এরকম হাফ হাফ করে ডিমের তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এটা পুরো গামাখা পাকা মাখাই হবে। তো দেখতেই পারছো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময় কম থাকলে একদিন করে খেয়ে দেখো, খুব টেস্ট হয় কিন্তু খেতে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।